আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকম ড্রাইভে কিভাবে আমরা কুরিয়ারে ইনভয়েস আপলোড করব সেটি আজকে আমরা এই ভিডিওতে দেখব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা হচ্ছে এপ্রুভ অর্ডার থেকে কুরিয়ার ইনভয়েস আপলোড এই অপশনে চলে আসব। তো মোটামুটি সব কুরিয়ারের জন্যই সেম প্রসেস। আমরা যেই কুরিয়ারে ইনভয়েস আপলোড করতে চাই, স্টেট ফাস্ট, পাঠাও, ক্যারিবি, পেপারফ্লাই, রেডেক্স অথবা যদি ম্যানুয়ালি আমরা আপডেট করতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো আমি পাঠাও দিয়ে হচ্ছে একটা এক্সাম্পল দেখাই। সব কুরিয়ারের জন্যই সেম প্রসেস। আমি প্রথমে হচ্ছে পাঠাও ইনভয়েসটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমার এখানে পাঠাওয়ের ড্যাশবোর্ড থেকে আমি ইনভয়েসেস এই অপশনে আসলাম এবং আমি যে কোনো একটা র্যান্ডম একটা ইনভয়েস আমি কপি করলাম এবং সিএসভিটা আমি ডাউনলোড করলাম। ওকে। সো সেম ভাবে আমি আবার কুরিয়ারের ইনভয়েস সরি তো সেম ভাবে এবার আমি ইকম ড্রাইভের যেই কুরিয়ার ইনভয়েস আপলোড এই অপশনে এসে সিলেক্ট সিএসভি ফাইল, এই সিলেক্ট সিএসভি ফাইলে আমি ইনভয়েসটা সিলেক্ট করে দিলাম এবং কুরিয়ারের যে ইনভয়েস আইডিটা আছে যেন আমাদের সেম ইনভয়েস আমরা বারবার আপলোড না করি, একদম ওভাররাইড না হয়, সেজন্য আমরা হচ্ছে কুরিয়ার ইনভয়েস আইডিটা এখানে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, এবার ডিপোজিট অ্যাকাউন্ট। আপনারা অনেকে জানেন যে ইকম ড্রাইভের ফাইন্যান্স থেকে আমরা অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাংক, এখানে আমরা অনেক মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, লাইক বিকাশ, আমরা চাইলে ক্যাশ এভাবেও লিখতে পারি। তো এগুলো যখন আমরা এখানে অ্যাড করব, এই ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের ইনভয়েস আপলোডের সময় শো করে। তো আমি যদি চাই যে আমার এই অ্যামাউন্টটা যেটা আমরা কুরিয়ার থেকে পাচ্ছি ৩৫,৪৯০, আমি একটু ম্যাচ করে নিই ৩৫,৪৯০, তার মানে আমার ইনভয়েসটা কিন্তু মিলছে, কুরিয়ারের সাথে মিলছে। তো এইটা আমরা যখন আপলোড দিব, আপলোড দেওয়ার সময় আমি যদি চাই যে আমার এই ব্যাংকে আমি এটা ডিপোজিট দেখাতে চাই, সেক্ষেত্রে এই ব্যাংকটা সিলেক্ট করে আমি এটা সাবমিট ভ্যালিড অর্ডারসে ক্লিক করলেই কিন্তু এই অ্যামাউন্টটা আমার এই এই ব্যাংকে অ্যাড হয়ে যাবে। এটা অপশনাল, বাট যারা হচ্ছে ব্যাংক মানে অ্যাকাউন্টস ম্যানেজ করতে চান, অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাংক ডিটেইলস ম্যানেজ করতে চান, আপনার এটা পুরোটাই ম্যানুয়াল প্রসেস, বাট আপনারা চাইলে এটাই গুমডাবে মেইনটেইন করতে পারবেন। আর যারা লাভ লসের হিসেব রাখতে চান প্রপারলি, এমপ্লয়ি রিপোর্টটা প্রপারলি পেতে চান এবং অর্ডারের স্ট্যাটাসগুলো যেন পারফেক্টলি আপডেট হয়, এটা আপনারা চান, সেক্ষেত্রে কুরিয়ার ইনভয়েস আপলোড এটা খুবই ম্যান্ডেটরি, কারণ ওয়েবহুকের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা ম্যানুয়ালি যখন কুরিয়ার ইনভয়েস আপলোড করবেন, কুরিয়ারের পেমেন্ট ঠিকঠাক দিচ্ছে কিনা এই জিনিসটাও আপনারা যাচাই করতে পারবেন এবং মাস শেষে আপনারা দেখতে পারবেন যে কুরিয়ার আপনাদের সবগুলো ইনভয়েসের পেমেন্ট ঠিকভাবে করছে কিনা। আমি একটা এক্সাম্পল দেখাই যে আমি যদি জুলাইয়ের ১ থেকে ২০ তারিখ আমি সিলেক্ট করি এবং আমি যদি অল কুরিয়ার জায়গায় পাঠাও দেই, এখানে আমি কুরিয়ার পেমেন্ট স্ট্যাটাস আমার মোটামুটি পাঠাওতে ১ থেকে ২০ তারিখের মধ্যে প্রায় ১৭৭৮টা পার্সেল ইকম ড্রাইভের প্যানেল থেকে এপ্রুভ করা হয়েছে এবং আমি যদি এটা আনপেইড দেখাই, মোটামুটি ৬টা পার্সেল আনপেইড। এখন সবগুলো পার্সেল যদি আমি কোয়েরি করতে চাই বা আমি যদি ইনভেস্টিগেট করতে চাই, এটা প্রায় অসম্ভব। কিন্তু আমি যদি জানি যে আমার কুরিয়ার থেকে কোন পার্সেলগুলোর মানে হিসেব দিয়েছে এবং কোন পার্সেলগুলোর হিসেব আমি কুরিয়ার থেকে এখনো পাইনি, আমার জন্য কিন্তু ইজি হয়। তো আমি এই ৬টা পার্সেলের যদি দেখি যে আমার এগুলো কেন মানে কুরিয়ার ইনভয়েস আপলোড হয়নি, আমি এগুলো যদি ওপেন করি, তাহলে আমার জন্য বুঝতে ইজি হবে যে এটা কুরিয়ারের ফল্ট নাকি আমার মানে আমার নিজের মিসম্যানেজমেন্ট। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার হ্যাজ বিন ক্যানসেলড বাই দ্য মার্চেন্ট। তার মানে এই পার্সেলটা কুরিয়ারে ক্যানসেল হয়েছে। এটা ইন ট্রানজিটে যাওয়ার আগে ক্যানসেল হয়েছে। সেম ভাবে পরবর্তী পার্সেলগুলো আমি দেখতে পাচ্ছি প্রায় সেম। শুধু এটা হচ্ছে আপনার ওকে। সো এটা হচ্ছে আপনার জুলাই ২৯ তারিখে ডেলিভারি হয়েছে, বাট পার্সেলটা অনেক আগেই ২০ তারিখে পাঠানো হয়েছে। সো এজন্য ২৯ তারিখে পার্সেল, আজকে যেহেতু অগস্টের ১ তারিখ, তাই এটা ইনভয়েসটা আপলোড হয়নি। আমি কিন্তু খুব সহজেই আমার যেগুলো টার্গেটেড ইনভয়েস ছিল আমি কিন্তু বুঝতে পারছি। সো যেই ইনভয়েসগুলো আমার মিসম্যানেজমেন্ট ছিল অর্থাৎ ক্যানসেল হয়েছে, এটা রিটার্ন দেখাচ্ছে। আমি ইকম ড্রাইভের সার্চে এসে আমি ইকম ড্রাইভের এপ্রুভ অর্ডার থেকে সুপার এডিটে এসে আমি এটার স্ট্যাটাসটা ক্যানসেল করে দিব। সরি, এটা না। যেটা ডেলিভার্ড এটা ২৯ তারিখ ডেলিভারি হয়েছে, তাই আমার ইনভয়েসটা এখনো আপলোড হয়নি, তাই এটা আনপেইড দেখাচ্ছে। বাট যেগুলো রিটার্ন ক্যানসেল হয়েছে মানে কুরিয়ারে গিয়ে ক্যানসেল হয়েছে, আমি এই পার্সেলগুলো এপ্রুভ অর্ডার থেকে সুপার এডিট এখানে এসে আমি এটা ক্যানসেল স্ট্যাটাসে নিয়ে যাব, যেন আমার কুরিয়ারের সাথে আমার যেই ডেটাটা আছে, রেকর্ড আছে, এটার জন্য পারফেক্টলি আমি মেইনটেইন করতে পারি। তো এইভাবে হচ্ছে আমি খুব সহজেই মানে আপনারা খুব সহজেই ইকম ড্রাইভের মাধ্যমে কুরিয়ার ইনভয়েস আপলোড করতে পারবেন এবং কুরিয়ারকে খুব পারফেক্টলি হচ্ছে ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ।